আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসী যারা সৌদি যাওয়ার জন্য অপেক্ষা করছেন, যাদের মোফা হয়ে গেছে, সবকিছু রেডি আছে, মানে জাস্ট অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য ওয়েট করছেন, তাদের জন্য অত্যন্ত ব্যথিত নিউজ বা দুঃসংবাদ হচ্ছে আপনাদের আপনাদের জন্য অ্যাম্বাসি থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। তো আমি সেই নোটিশটা পড়ে শোনাচ্ছি, আপনারা কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন নোটিশে কি বলা হয়েছে। নোটিশের পরে আমি একটু এক্সপ্লেন করে বোঝাবো আপনাদের। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি অ্যাম্বাসির নতুন ঘোষণা অনুযায়ী সকল পেশার ভিসার জন্য পেশাগত সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। ক্লিনার, লোড আনলোড সহ মানে সব পেশার জন্য পেশাগত সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। অতএব সবাই নিজ দায়িত্বে অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। উক্ত জটিলতার ভিসা প্রসেসিংয়ের কাজে বিলম্ব হয় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই নোটিশের মানে এটা তো নোটিশ শুনলেন, আর এর সারাংশ হচ্ছে আপনারা যারা সৌদি ভিসার জন্য অ্যাম্বাসিতে ফাইল জমা দিবেন তাদেরকে অবশ্যই আপনার ভিসায় যে যে প্রফেশন, যে পেশা উল্লেখ থাকবে সেই পেশার সার্টিফিকেটও অ্যাম্বাসিতে জমা দিতে হবে। লাইক আমরা দেখি যে ম্যাক্সিমাম ভিসার ক্ষেত্রে অ্যাম্বাসিতে এটা লেখা থাকে, অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস মেনটেন্যান্স, ক্লিনার, মেনটেন্যান্স ওয়ার্কার বা কিচেন ওয়ার্কার, ম্যাক্সিমাম থাকে লোড আনলোড ওয়ার্কার বেসিক্যালি, যেটা আমি দেখি। তো এই লোড আনলোড বা অফিস ফ্যাসিলিটিস ক্লিনারের ক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট জমা দিতে হবে। যেমন আগে আমরা ভিসা করাইতাম, কোনো ডকুমেন্টস লাগতো না, সার্টিফিকেট লাগতো না, জমা দিলে ইজিলি হইতো। এখন কিন্তু ওরকম হবে না। তো আপনারা এই যে নিজ দায়িত্বের, এটা কিন্তু এজেন্সির দায়িত্ব না, এটা করতে $50 খরচ হবে। এই সার্টিফিকেট পাইতে, মানে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে আপনার $50 খরচ হবে। এখন আসি আপনার কিভাবে সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন বা কোন জায়গা থেকে পরীক্ষা দিবেন। বাংলাদেশের ভিতরে যে কোনো টিটিসি থেকে আপনি কিন্তু এইটা আবেদন করতে পারবেন, মানে এটা সংগ্রহ করতে পারবেন। যেমন ধরুন আমি খুলনা থেকে বলছি, তো আমি যখন লোড আনলোড পেশা দিয়ে আমি অ্যাপ্লাই করতে চেষ্টা করেছি, তখন কিন্তু আমার খুলনাতে লোড আনলোড ওই পেশাটা নাই টিটিসিতে। মানে প্রত্যেকটা জেলায় তো টিটিসি আছে, তো ওই টিটিসিতে কিন্তু লোড আনলোড পেশাটা নাই, আমাদের খুলনাতে নাই। তো আমাদের ড্রিম ইন্টারন্যাশনাল যত ক্লায়েন্ট খুলনা বিভাগীয় পর্যায়ে যারা আছে বা আমার অফিসের আশেপাশে, তাদেরকে কিন্তু আমি রাজশাহীতে পাঠাচ্ছি এই জন্য ওখানে লোড আনলোড পেশা উল্লেখ করার পরে নীলফামারী এবং রাজশাহী দুইটা লোকেশন, মানে দুইটা টিটিসি আমার এখানে শো হচ্ছে। তো আমাকে অবশ্যই ওই দুইটা টিটিসির যে কোনো একটাতে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে যেতে হবে। 2 থেকে 3 কর্মদিবস সময় লাগবে। ওখানে যাওয়ার পরে দেন আপনার পরীক্ষা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে ওই নির্দিষ্ট টিটিসি থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। ওই সার্টিফিকেট এজেন্সির কাছে জমা দেওয়ার পর আমরা অ্যাম্বাসিতে জমা দেবো, দেন আপনার ভিসা হবে। ওই সার্টিফিকেট ছাড়া কোনো অবস্থাতেই ভিসা হবে না। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আপনারা চাইলে এজেন্সির মাধ্যম ছাড়াও নিজেরা কিন্তু, যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ভিসা কার্ড বা মাস্টার কার্ড, দেন আপনি কিন্তু নিজে অ্যাপ্লাই করতে পারবেন, এজেন্সি শরণাপন্ন হওয়া লাগবে না। সেক্ষেত্রে আপনার কস্ট একটু কম হবে, আর এজেন্সির কাছে গেলে হয়তো খরচ একটু বাড়তে পারে। তো ফাইনালি প্রিয় অডিয়েন্স, সবার অবগতির জন্য জানাচ্ছি কিভাবে আবেদন করবেন সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই যারা নিজেরা আবেদন করবেন, অবশ্যই এজেন্সির কাছ থেকে পরামর্শ নিয়ে পেশা উল্লেখ করবেন, কারণ এজেন্সি আপনার ভিসা আবেদনের সময় কি পেশা উল্লেখ করবে সেটা এজেন্সি বেটার জানে আপনার চেয়ে। তো আপনি ইচ্ছে মতো পেশা ওখানে উল্লেখ করলে হবে না। আর যারা সৌদি প্রবাসে যাবেন, আর আমাদের ড্রিম ইন্টারন্যাশনাল যারা ক্লায়েন্ট আছেন, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে এটা দেশের সমষ্টিগত সমস্যা, এটা আপনাদের একক বা আমাদের ড্রিম ইন্টারন্যাশনাল একক কোনো সমস্যা না। এটা বাংলাদেশের যত এজেন্সি আছে সবাইকে এই সেম রুল ফলো করতে হবে। কেউ আজকের পর থেকে, আজকে 19 তারিখ, আজকের পর থেকে কেউ নতুন নোটিশ না পাওয়া পর্যন্ত পেশাগত সার্টিফিকেট ছাড়া সৌদির ভিসা পাবে না। আপনি যে পেশায় যান না কেন, অ্যাজ এ ওয়েল্ডার, অ্যাজ এ বাইক ড্রাইভার, অ্যাজ এ মেনটেন্যান্স ওয়ার্কার, তো যে কোনো পেশায় হোক না কেন, আপনি যে পেশায় যাবেন সেই পেশার সার্টিফিকেট অ্যাম্বাসিতে জমা দিতে হবে। তো যাই হোক, ফাইনালি এই নোটিশটা দেওয়ার জন্য ভিডিওটি মেক করা। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফর মোর আপডেট। আর সবার জন্য একরাশ ভালোবাসা শুভকামনা থাকছেই। দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।